শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি গণিতের যে বৃত্তের যে অধ্যায়, অষ্টম অধ্যায়টা, সেখান থেকে 22 নম্বর অধ্যায়টা 22 নম্বরটা সিলেক্ট করেছি। আশা করি তোমরা খুব মনোযোগ সহকারে অধ্যায়টা দেখবা, কেউ স্কিপ করে দেখবা না, তাহলে গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো আছে, যে যেভাবে যে সহজ উপায়ে আমি সমাধান করতে চাচ্ছি সেটা তোমরা মিস করে যাও। তো শিক্ষার্থী বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আমি প্রশ্নের মধ্যে যেতে চাই। এই প্রশ্নটা প্রায় সময় পরীক্ষাতে আমরা আসতে দেখি, বিভিন্ন বোর্ডে পরীক্ষাতে প্রশ্নটা আসে। কেমন? তো অনেক সময় কথার ভাষা দেওয়া হয়, অনেক সময় গাণিতিক ক্যালকুলেশনের উপর ভিত্তি করেও দেওয়া হয়। আমাদেরকে খেয়াল রাখতে হবে, যেভাবে দেওয়া হোক না কেন, আমাদের বেসিক যদি ঠিকঠাক থাকে, আমরা তাহলে অবশ্যই এই প্রশ্নের আনসার করতে পারবো। দেখো, প্রশ্নটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। সেটা হচ্ছে যে আমাদের মূল বইয়ের হচ্ছে যে অধ্যায় নম্বর 22। আমি আবার বলছি, অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। এখানে আমরা চিত্রটা এখানে এঁকেছি। আমি এখানে বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণ আলাদাভাবে মার্কিং করার চেষ্টা করেছি, নাম দিয়েছি, সেগুলো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। মনে করে ও কেন্দ্রবিষ্ট একটা বৃত্ত, এইটা একটা যে বৃত্ত দেখতে পাচ্ছি, সেই বৃত্তের কেন্দ্র হচ্ছে যে ও। এ বিটা হচ্ছে একটি ব্যাস। আমরা শিক্ষার্থীরা অবশ্যই জানি ব্যাস হচ্ছে কেন্দ্র দিয়ে যায়। কেমন? এ বি একটি ব্যাস এবং এ সি বি একটি অর্ধবৃত্তস্থ কোণ। এ সি বি এই বৃত্তটা হচ্ছে একটা অর্ধবৃত্তস্থ কোণ। এটা অবশ্যই বৃত্তস্থ কোণ। আমরা বৃত্তস্থ কোণের বৃত্তের সাথে হয়, তবে এটা অর্ধবৃত্তস্থ, বৃত্তের অর্ধেক বৃত্তস্থ কোণ। কেমন? প্রমাণ করতে হবে যে এই সি বি কোণ, এই কোণটা হচ্ছে যে এক সমকোণ বা 90 ডিগ্রি। কেমন? সেটা আমাদেরকে প্রমাণ করতে হবে। এখন অঙ্কনে আমরা দেখতে পাচ্ছি এ বি ব্যাসের যেই পাশে আমাদের সি আছে, এ বি এর উপরের অংশে সি অবস্থিত, তার বিপরীত পাশে বৃত্তের উপর আমরা একটা বিন্দু নিলাম, যে বিন্দুটার নাম হচ্ছে ডি। আমি আবার বলছি, এ বি একটি হচ্ছে যে তার উপরের অংশে আমরা একটা সি বিন্দু নিয়েছি, তার বিপরীত পাশে একটা আমরা বিন্দু নিয়েছি, যে বিন্দুটার নাম দিয়েছি ডি। এখন দাফ 1, এ ডি বি চাপের উপর দণ্ডায়মান। খেয়াল করো, এ ডি বি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ এ সি বি, অর্থাৎ এ সি বিটা দণ্ডায়মান এ ডি বি এর উপরে আছে। এ সি বি কোণ সমান হচ্ছে কেন্দ্রস্থ হাফ ইন্টু কেন্দ্রস্থ সরল কোণ এ ও বি। কেন্দ্রস্থ সরল কোণ এ ও বি এর অর্ধেক হচ্ছে যে তোমার বৃত্তস্থ কোণ। কেমন? আর সরল কোণ মানে কত জানি আমরা? 2 সমকোণ বা 180 ডিগ্রি। এখানে বলা আছে যেহেতু একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। কেমন? এখানে শিক্ষার্থী বন্ধুরা একটু এক আধটা হয়েছে, ঠিক করে দিচ্ছি। কেন্দ্রস্থ কোণের অর্ধেক, যেহেতু একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের হচ্ছে যে অর্ধেক। ঠিক আছে? এখন দেখো, দাফ 2 হচ্ছে কিন্তু সরল কোণ এ ও বি কোণ সমান হচ্ছে 2 সমকোণ। আমরা দেখতে পাচ্ছি এ ও বি কোণ হচ্ছে যে 2 সমকোণ। 2 সমকোণ মানে কত ডিগ্রি? 180 ডিগ্রি। সেখান থেকে আমরা শিক্ষার্থী বন্ধুরা বলতে পারি কোণ এ সি বি সমান কেন্দ্রস্থ সরল কোণ এ ও বি সমান আমরা জানি 2 সমকোণ, আর এখানে হাফ আছে। 2 সমকোণ মানে হচ্ছে 180 ডিগ্রি। 180 ডিগ্রি 2 দিয়ে ভাগ দিলে হয় হচ্ছে 1 সমকোণ, তার মানে হচ্ছে 90 ডিগ্রি। সুতরাং আমরা বলতে পারি এ সি বি কোণ, এই কোণটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। কেমন? এটাই আমাদের প্রমাণ হয়ে গেল। ঠিক আছে? কেউ চাইলে চিত্রটা এদিকে না এঁকে এদিকে এঁকেও কিন্তু করতে পারে। তা আমরা অবশ্যই জানি বৃত্তস্থ কোণ হচ্ছে যে কেন্দ্রস্থ কোণের 2 গুণের সমান। ঠিক আছে? এইটা যদি ধর 180 হয়, তাহলে এটা কত হবে? 90 হবে। এটা সিম্পল হিসাব। ঠিক আছে? আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো। সাথে থাকার জন্য শিক্ষার্থী বন্ধুরা ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে আমার AKMF চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং বন্ধুদেরকে জানিয়ে দাও। আর আমরা চেষ্টা করছি তোমাদেরকে জ্যামিতিটা খুব ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। আমার লক্ষ্য হচ্ছে তোমাদেরকে এবার জ্যামিতিটা ভালোভাবে শিখাবো ইনশাল্লাহ। তোমরা খুব ধৈর্য সহকারে দেখবা এবং প্রয়োজনীয় নোটগুলা সংগ্রহ করবা। আমি চেষ্টা করছি তোমাদেরকে খুব সহজ করে চিত্রগুলো আসলে বোঝার জন্য। অনেক কষ্ট হচ্ছে, তাহলে চেষ্টা করবো অন্তপক্ষে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অন্যকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য। এবং সবাই ভালো থাকবা। আজকের মতো বিদায়। সকলকে শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।